তিলে তিলে ক্ষয় করেছে। ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা জাভের আলভী আর তার স্ত্রী আফরাহ ইবনাত খান ইকরা। 15 বছরের দাম্পত্য, একটি সন্তান, তারপর হঠাৎ এক মর্মান্তিক সমাপ্তি। রাজধানীর মিরপুর DOHS এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় ইকরার ঝুলন্ত মরদেহ। তারপরে শুরু হয় রহস্য, অভিযোগ আর কান্নার ঝড়। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এবার মামলা দায়ের হয়েছে। প্রধান আসামি করা হয়েছে স্বামী জাভের আলভী ও তার কথিত প্রেমিকা ও সহ অভিনেত্রী তিথিকে। শনিবার দিবাগত রাত আনুমানিক 1টায় পল্লবী থানায় মামলাটি রুজু হয়। বাদী হয়ে মামলা দায়ের করেন ইকরার মামা শেখ তানফির আহমেদ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AK-M আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় আলফি ও তিথির পাশাপাশি পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে, এমনকি অভিনেতার মাকেও আসামি করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা AK-M আলমগীর জাহান জানান, তদন্ত শেষে আদালতে যদি আত্মহত্যার প্ররোচনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তবে আসামির সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। রোববার বাদ আসর ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীরোদপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ইকরাকে। তবে ইকরার শেষ বিদায়ে অনুপস্থিত আলভী। ঘটনার সময় আলভী নেপালে ঈদুল ফিতরের নাটকের শুটিংয়ে ছিলেন বলে জানা গেছে। ঢাকা থেকে মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী। একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মেয়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেন। তার অভিযোগ, স্বামী জাভের আলভী ও মায়ের মানসিক প্ররোচনা এবং নির্যাতনে ইকরাকে আত্মহরণের পথে ঠেলে দিয়েছে। ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট। সেখানে আলভীর বিরুদ্ধে এক সহ অভিনেত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছিলেন ইকরা। চ্যাটে ফুটে ওঠে তার চরম মানসিক বিপর্যয়ের চিত্র। 15 বছরের দাম্পত্যের এমন পরিণতি, মামলা, অভিযোগ আর ভাইরাল চ্যাট সব মিলিয়ে বিনোদন অঙ্গন সহ সারা দেশে এখন তুমুল আলোচনা। VOD বাংলা নিউজ ডেস্ক।